কেন অভিযুক্তদের ইনস্টলমেন্টে নিয়ে আসছেন? আমি জানি না কার উদ্দেশ্য পূরণ হচ্ছে। এটা করবেন না। কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় এবার বিচারকের ভর্ৎসনার মুখে সিবিআই। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার হাতে নেয় সিবিআই। কিন্তু সাম্প্রতিক অতীতে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়েও প্রশ্ন তুলেছে খোদ নিহতের পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে 20 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এখনও 8 জন অভিযুক্ত পলাতক। তারই মধ্যে অমিত দাস ওরফে নাড়ু নামে অন্যতম এক অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে সিবিআই। সূত্রে খবর, এই অমিত দাসের নামে 50,000 টাকা পুরস্কারও ঘোষণা করেছিল কেন্দ্রীয় এজেন্সি। ধৃতকে এদিন ব্যাংশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে সিবিআই এর আইনজীবী 3 দিনের হেফাজতের আবেদন জানান। আর সেই আবেদন শুনেই ক্ষোভ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, ইতিমধ্যে যে ব্যক্তির নামে চার্জশিট জমা পড়েছে তাকে কি করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে? আইন বলছে চার্জশিট জমা পড়লে অভিযুক্তকে হেফাজতে নেওয়া যাবে না, তাকে জেলে গিয়ে জেরা করতে হবে। সিবিআই এর আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন, আপনি এটা কি করছেন? হঠাৎ একজনকে নিয়ে এলেন এই মামলার বিচার প্রক্রিয়া শুরুর মুখে। কেন এভাবে ইনস্টলমেন্টে আনা হচ্ছে? সিবিআই এর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি আরও বলেন, আপনি বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাইছি। এটা করবেন না। আমি জানি না কার উদ্দেশ্য পূরণ হচ্ছে। এরপর ধৃতকে 21 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যে সিবিআই আছে, আমরা এতটাই ভুল করেছি, নরকের কিট এগুলো, ঘুষখোরগুলো, আমরা খুব ভুল করেছি। একের পর এক আসামি সিজিও কমপ্লেক্স থেকে 5.5 কিলোমিটার দূরে, আসামির বাড়ির ঠিকানা কোথায় আছে, ফোন নাম্বার আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া, নিয়ে গিয়ে দেখিয়ে দেওয়া। তারপরও আজ অবধি ধরেনি, কারণ তাদের থেকে আমাদের থেকে ফোন নাম্বার নিচ্ছে, আসামির সঙ্গে সেটিং করে বসে যাচ্ছে। একদম আমরা ভুল করেছি, মানে পুলিশ চোরকে তাড়াতে গিয়ে এই সিবিআই ডাকাতকে ডেকে এনেছি। আদালতে এদিন ভার্চুয়ালি সাক্ষ্য দেন এই মামলায় অন্যতম সাক্ষী নিহত অভিজিৎ সরকারের মা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।